মমতা ব্যানার্জিকে তুমি শুনতে পাও, লাইব্রেরির বইগুলো তুমি হাফিস করে দাও, লাইব্রেরির বইগুলো তুমি হাফিস করে দাও। দিদি তোমার রঙ্গমুখী কত দেখব বঙ্গবাসী, আর তো নয় হাবাই চটি, নতুন সকালের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বই চোর মমতা, কই গেলি মমতা, কই গেলি মমতা। তুমি থাকো ফেসবুকে, তুমি থাকো ফেসবুকে, রাস্তায় তোমাকে আর দেখিব না, রাস্তায় তোমাকে আর দেখিব না। দেখা যাচ্ছে তোলাবাজিতে একদম বিজেপি 4 মাসে হাত পাক্কা করে নিয়েছে, টাকা ফেরত দিচ্ছে সেই ভিডিও, যুব নেতা সেই ভিডিও ভাইরাল। কাসেম চুরি করবে কে শওকত মোল্লা, মারবে কে শওকত মোল্লা, বোম বাঁধবে কে আরাবুল, গোটা পশ্চিমবাংলার চিত্র দিয়েছেন। নিজে হিজাব পরিয়েছেন, নিজে টুপি পরেছেন, অন্যকে টুপি পরিয়েছেন। মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদেরকে কোনো উন্নয়ন তিনি করেননি, বরং মুসলমানদেরকে বদনাম করেছেন। কেন বন্দের মাতারাম বলবো না আমি? কেন ভারত মায়ের কথা বলবো না? এই ভারত ভূমি আমার ভূমি। বা নামাজ পড়ার জন্য যে সেজ্জা দিই, এই পবিত্র ভূমিতে আমি সেজ্জা দিই, এই মাটিতে সেজ্জা। আমার জীবনের শেষকৃত্য সম্পন্ন হবে এই ভারতের মাটিতে, এই দেশের মাটিতে, এই ভারত মায়ের মাটিতে। মমতা ব্যানার্জি দিন দিন করে নাচুন না, তাতে আমাদের কিচ্ছু অসুবিধে নেই। আগে মমতা ব্যানার্জিকে লোকে বলতো অগ্নিকন্যা, সততার প্রতীক, হাওয়াই চপ্পল। মমতা ব্যানার্জি কখন যে ঘগ্নিকন্যা হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। আমাদের মুখ্যমন্ত্রীকে হিজাবও পড়তে হয় না, কিংবা সুড়সুড়িও দিতে হয় না, কিংবা তামান্না খাতুনের পরিবারের পাশে গিয়ে মমতা ব্যানার্জির খিচকাঁদুনি করতে হয় না। দেখুন, আজ বিশ্ব নবী দিবস, কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু উইশ করে টুইট করেছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাশেম আলী, কথা বলবো তার সঙ্গে। নবী দিবসের প্রধানমন্ত্রীর থেকে শুভেচ্ছা পেলেন, কেমন লাগে? না, প্রধানমন্ত্রীর থেকে পেয়েছি, সবার থেকে পেয়েছি। দেখুন, আমাদের মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। আমাদের অবস্থান পরিষ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি মুসলিম ভোট পাওয়ার জন্য উনি রাজনীতি করেন না। দেখুন, পরিষ্কার আমাদের একটা স্ট্যান্ড ক্লিয়ার আছে যে মমতা ব্যানার্জি দীর্ঘ 15 বছরে পশ্চিমবাংলায় যে অরাজকতা, উগ্র ধর্মান্ধতার সুড়সুড়ি দিয়ে যেভাবে মুসলমানদের চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, ছ্যাজড় বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে, বাংলায় মুসলমানদের কোনো প্রোগ্রেস, কোনো উন্নয়ন তিনি 15 বছর করতে পারেননি। আজকাল গোটা পশ্চিমবাংলার চিত্র আপনি দেখুন না। চুরি করবে কে শওকত মোল্লা, মারবে কে শওকত মোল্লা, বোম বাঁধবে কে আরাবুল, গোটা পশ্চিমবাংলার চিত্র। মমতা ব্যানার্জির শাসনে পশ্চিমবাংলায় 15 বছরে শুধু মমতা ব্যানার্জি উগ্র মৌলবাদ, উগ্র ধর্মান্ধতার সুড়সুড়ি দিয়েছেন। নিজে হিজাব পরিয়েছেন, নিজে টুপি পরেছেন, অন্যকে টুপি পরিয়েছেন। মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদেরকে কোনো উন্নয়ন তিনি করেননি, বরং মুসলমানদেরকে বদনাম করেছেন। আমাদের এই সাপ মোচন, এই পাপ, মমতা ব্যানার্জির পাপ আমাদের বহন করতে হচ্ছে। দেখুন, আমরা পরিষ্কার কথা বলছি, আমরা রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী মুসলমান। আমাদের কাছে নেশন ফার্স্ট, আমাদের কাছে দেশ ফার্স্ট। কাশেম আলী রিক্ত সিক্ত সর্বোত্তরে বলবে ভারত মাতার কথা। কেন বন্দের মাতারাম বলবো না আমি? কেন ভারত মায়ের কথা বলবো না? এই ভারত ভূমি আমার ভূমি। আমার এই পবিত্র বন্ধন, পবিত্র ধাত্রী জগজ্জননী মাকে, দেখুন, আমি 5 ওয়াক্ত যে নামাজ পড়ি বা নামাজ পড়ার জন্য যে সেজ্জা দিই, এই পবিত্র ভূমিতে আমি সেজ্জা দিই, এই মাটিতে সেজ্জা দিই। আমার মৃত্যুর যখন ডাক আসবে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জীবনের শেষকৃত্য সম্পন্ন হবে এই ভারতের মাটিতে, এই দেশের মাটিতে, এই ভারত মায়ের মাটিতে। অতএব দেশকে ভালোবাসা হচ্ছে আমার কর্তব্য, দায়িত্ব। ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি রাস্তায় বেরোবো, আমি যেখানে ইচ্ছা বেরোবো, মিষ্টি খাবো, চা খাবো, যা খুশি করবো। মমতা ব্যানার্জি দিন দিন করে নাচুন না, তাতে আমাদের কিচ্ছু অসুবিধে নেই। আগে মমতা ব্যানার্জিকে লোকে বলতো অগ্নিকন্যা, সততার প্রতীক, হাওয়াই চপ্পল। মমতা ব্যানার্জি কখন যে ঘগ্নিকন্যা হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। মমতা ব্যানার্জি এখন নকুলদানা হয়ে গেছে, তার ক্যাশ মেমো নিয়ে কেউ চিন্তাভাবনা করে না। মমতা ব্যানার্জি রিজেক্ট করে দিয়েছে। বাংলার মানুষ বলছে নো গ্যারান্টি পাকা রং, দিদিমণি আর আসবে না, দিদিমণি আর ফিরবে না। মমতা ব্যানার্জি আর পশ্চিমবাংলায় নতুন করে স্বপ্নের সূচনা, প্রেরণা দেবার জন্য
অনুপ্রেরণা দেবে না। আর ওই চিড়িয়াখানায় সিংহ শাবক জন্ম নিয়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা পাবে না। ঠিক। লক্ষ্মীর ভাণ্ডারে সালমান খান থেকে কখন যে সালমা খাতুন হয়ে যাবে সেটাও আপনি অনুপ্রেরণায় ভাবতে পারবেন না। একদম। পশ্চিমবাংলায় আইনের শাসন তৈরি হয়েছে। পশ্চিমবাংলায় কোনো জাত ধর্ম নয়, পশ্চিমবাংলায় কোনো মেরুকরণ নয়, পশ্চিমবাংলায় কোনো হিজাব টুপি নয় বা তিলক নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলার 9.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রীকে হিজাবও পরতে হয় না, কিংবা সুড়সুড়িও দিতে হয় না, কিংবা তামান্না খাতুনের পরিবারের পাশে গিয়ে মমতা ব্যানার্জির খিচকাঁদুনি করতে হয় না। আর একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় 19টা বই নাকি নিয়ে চলে গেছেন আর ফেরত দিচ্ছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মাস চোর শুনেছেন, এবার বই চোর শুরু হয়েছে। না ওই বাংলায় বলছে মমতা ব্যানার্জিকে তুমি শুনতে পাও, মমতা ব্যানার্জিকে তুমি শুনতে পাও, লাইব্রেরির বইগুলো তুমি হাফিস করে দাও, লাইব্রেরির বইগুলো তুমি হাফিস করে দাও। দিদি তোমার রঙ্গমুখী কত দেখব বঙ্গবাসী, আর তো নয় হাবাই চটি। নতুন সকালের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। তাই গর্ব করে বলি, 19টা বই ফেরত দিচ্ছেন না আমি বলছি গর্ব করে বলি, চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, বাংলা বাঁচাবেন, বাংলাকে রক্ষা করবেন, মেদিনীপুরের বীর। মমতা ব্যানার্জি যেমন ফাইল চুরি করেছিল ইডি সিবিআইয়ের কাছ থেকে, মমতা ব্যানার্জি বই চোর। দেখবেন নতুন করে গান বাজবে মোড়ে মোড়ে, চৌমাথায়, চৌরাস্তায়, বই চোর মমতা, বই চোর মমতা, কই গেলি মমতা, কই গেলি মমতা। তুমি থাকো ফেসবুকে, তুমি থাকো ফেসবুকে, রাস্তায় তোমাকে আর দেখিব না, রাস্তায় তোমাকে আর দেখিব না। আপনাদের মুখ্যমন্ত্রী তো বলেছে যাতে না বেরোয় সেই ব্যবস্থা করে দেবো। পশ্চিমবাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জির নাম নিশানা আমরা মিটিয়ে দেবো, কিচ্ছু থাকবে না। মমতা ব্যানার্জির নাম নিশানা কিচ্ছু থাকবে না। 15 বছরে যে অন্যায় আপনারা মমতা ব্যানার্জিকেই তো ভয় পান, তার একটা ফেসবুক লাইভের পরে আপনারা পাল্টে যান। না ফেসবুক কোথায়? মমতা ব্যানার্জি ফেসবুকে রয়েছে, রাস্তায় বেরোচ্ছে না। বলছে ভাইপোকে বাঁচাবো কি করে, ভাইপো তর্পি তাপড়া নিয়ে বিদেশে রয়েছে, ফিরবে কিনা তার গ্যারান্টি নেই। ওদিকে বিনয় মিশ্রা বিদেশ থেকে বলছে আমি রাজ্যে ফিরবো, আমি রাজসাক্ষী হব। কয়লা কে চুরি করেছে, গরু কে চুরি করেছে, বালি কে চুরি করেছে, আমি ইডি সিবিআইয়ের কাছে একটু হালকা করে বলতে চাই। বলছে আর সরকারি লাইব্রেরিগুলোতে এপাং ওপাং ঝপাং আর রাখা হবে না। না এপাং ওপাং ঝপাং তো নেই, এবারে নতুন এপিসোড আসছে তো। চ্যাটার্জি আপনাদের বিজেপির গ্রন্থাগার মন্ত্রী সরিয়ে দিচ্ছে সব মুখ্যমন্ত্রীর বই, এটা ঠিক? বই চোর মমতা ব্যানার্জি 19টা বইয়ের তদন্ত হওয়া উচিত। এটা বিরাট গরিগিত অপরাধ যে 19টা বই রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সমগ্র চরিত্রহীন, বলছে সে বইটাও নিয়ে মমতা ব্যানার্জি চলে গেছে। মানে বুঝতে পারছেন আপনি কোন জায়গায় কোন লেভেলে মমতা ব্যানার্জি আছে। আগে শুনতাম ফাইল চোর, এখন শুনছি বই চোর। আপনি কি ফেরত দিয়ে দিতে বলবেন? একদম মমতা ব্যানার্জি ফেরত দিন। মমতা ব্যানার্জি আপনার এপাং ওপাং ঝপাং বই চলছে না। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী, এই বইগুলোকে নিয়ে যেতে বলবেন, এপাং ওপাং ঝপাং গুলো সরিয়ে দিতে। ওগুলো নিয়ে যান, আপনি আপনার বই নিয়ে যান, আপনার বই আপনি নিয়ে চলে যান, তাতে কোনো বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। প্লিজ আমাদের রবীন্দ্রনাথকে ফেরত দিন, আমাদের শরৎচন্দ্রকে ফেরত দিন। মমতা দিদি আপনি 19টা বই আমাদের লাইব্রেরিতে ফেরত দিন। আমাদের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে আরও গভীরভাবে জানতে চায়, আমাদের ছেলেমেয়েরা বিবেকানন্দকে ধারণ করতে চায়, বিবেকানন্দকে গ্রহণ করতে চায়, বেশি বেশি করে শরৎচন্দ্রকে জানতে চায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানতে চায়। মমতা ব্যানার্জি আপনার কাছে আমার বিনম্র চিত্রে অনুরোধ, আমাদের বইগুলো আপনি ফেরত দিন। বলছি আপনারা দেখা যাচ্ছে তোলাবাজিতে একদম বিজেপি 4 মাসে হাত পাক্কা করে নিয়েছে, টাকা ফেরত দিচ্ছে সেই ভিডিও, যুব নেতা সেই ভিডিও ভাইরাল। কাশেম দুটো বিচ্ছুতি হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে দুর্নীতির সাথে 0 টলারেন্স। আমাদের পার্টির রাজ্য সভাপতি বলেছেন, যেখানে দেখুন ইতিমধ্যে 194 জন সাসপেন্ড হয়েছে। দল দেখুন সরকারের মতো টাকা ফেরত দিচ্ছে সেই ভিডিও ভাইরাল। তো 0 টলারেন্স। যে চুরি করবে সে জেলে যাবে, সে কাশেম আলী হোক আর যেই হোক না কেন, চুরি করলেই জেলে যেতে হবে। মানে তোলা তুললে তোলাবাজিদের কোনো জায়গা নেই। বাংলার মানুষ তোলাবাজ, সিন্ডিকেট এদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিয়েছে।
রাষ্ট্রবাদী সনাতনীরা আমাদেরকে ভোট দিয়েছে, বাংলার মানুষ বাঁচার অধিকার নিয়ে আমাদের ভোট দিয়েছে, তোলাবাজি করার জন্য আমাদের ভোট দেয়নি। তাই তৃণমূল দীর্ঘ 15 বছরে যে সিস্টেম চালু করেছিল সেই সিস্টেমকে আমরা বন্ধ করতে পেরেছি। দেখুন, আমরা পরিপূর্ণভাবে বন্ধ করতে পারিনি, কিছুটা আমাদের ত্রুটি আছে। আমাদের রাজ্যের সভাপতি তিনি বলেছেন তোলাবাজির সঙ্গে 0 টলারেন্স, দুর্নীতির সাথে পার্টি কখনো আপোষ করবে না।